হাই গাইস, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি এই চ্যানেলের মাধ্যমে কিছু নতুন বলবো, নতুন কিছু শিখবো। তো আজকের ভিডিওটির আপডেটটি থাকবে নেলি মাস্কেয়ার। 7 ঘন্টায় 3,000 মানুষের মৃত্যু, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নির্মম হত্যাকাণ্ড। এই নির্মমতম হত্যাকাণ্ড অসমে নির্বাচনের আগে কেন আবার চর্চায়? নেলি গণহত্যা। 2026 সালের অসম বিধানসভা নির্বাচনের আগে আবার চর্চায় শিউরে ওঠা নেলি গণহত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের তদন্তকারী তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনতে তৎপর হয়েছে সে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকার। রাজনীতির অলিন্দে ঘোরাফেরা রয়েছে এমন অনেকেরই বিশ্বাস, আসন্ন নির্বাচনের আগে বিশেষ গুরুত্ব পাবে নীলি গণহত্যার সেই রিপোর্ট। ভোটের আগে এই রিপোর্ট প্রকাশ্যে এনে বিজেপি মেরুকরণের রাজনীতি করতে চাইছে বলেও দাবি করছেন অনেকে। কিন্তু কি এই নেলি হত্যাকাণ্ড? কেনই বা ভারতের ইতিহাসে অন্যতম অন্ধকার অধ্যায় হিসেবে বিবেচিত হয় এই ঘটনা? 1983 সাল, অবৈধ অধিবাসীদের শনাক্ত, ভোটাধিকার সংশোধন বাতিল এবং নির্বাসনের দাবিতে অসম তখন উত্তাল। অল অসম স্টুডেন্ট ইউনিয়নস ASU এবং অল অসম গণসংগ্রাম পরিষদ ANSGSP এর নেতৃত্বে 1979 সাল থেকে 1985 সাল 6 বছর ধরে চলেছিল এই আন্দোলন, যা বিদেশি বিরোধী আন্দোলন নামেও পরিচিত হয়েছিল। এই আন্দোলন 6 বছরের দীর্ঘস্থায়ী আইন অমান্য আন্দোলন, অভিযান, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ব্যাপক জাতিগত হিংসার সময়কালকে সংজ্ঞায়িত করে। 1985 সালে অসম চুক্তির মাধ্যমে এই আন্দোলনের সমাপ্তি ঘটে। এই অসম আন্দোলনই অন্যতম অন্ধকার দিন 1983 সালের 8ই ফেব্রুয়ারি। ওই দিন সকালের মধ্য অসমের নগাঁও মরিগাঁও বেল্টে তিয়মার লালুং গ্রামবাসী এবং এলাকায় বাংলাভাষী মুসলিমদের মধ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনায় নেলির আশেপাশের 14টি গ্রামে হিংসার সূত্রপাত হয়। দুপক্ষের মধ্যে সংঘাত চলছিল প্রায় 7 ঘন্টা ধরে। আর এই 7 ঘন্টার মধ্যেই নগাঁও জেলার আলিসিংহা, খুলা পাথর, বসুন্ধরি, বাগডুবা বিল, বাগডুবা হাবি, বোরজোলা, বুটুনি, ডোঙ্গাবাড়ি, ইন্দুরমারি, মাটি পর্বত, মূলাধারী, মাটি পর্বত নাম্বার 8, শিলভেটা, বরবুড়ি এবং নেলি, এই 14টি গ্রামের 2000 থেকে 3000 মানুষ প্রাণ হারান। তবে বেসরকারি হিসেবে সেই সংখ্যা ছিল 5000-এরও বেশি। সেই ঘটনায় নেলি গণহত্যা নামে পরিচিত। বলা হয় নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন বাংলাভাষী মুসলিম। এও বলা হয় মৃতদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু, মহিলা এবং বয়স্ক। কিছু পরিবারের সব সদস্যকেই খুন হয়েছিল। আর সংবাদ মাধ্যমের 3 জন কর্মী সেই গণহত্যার সাক্ষী ছিলেন। মাঠের মধ্যে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছিলেন তারা। নিহতদের বিদেশি এবং বাংলাদেশি বলা হলেও অনেকে এই গ্রামগুলিতে বাস করছিলেন 1930 সাল থেকে। অভিযোগ উঠেছিল নেলিতে যে হিংসা ছড়িয়েছিল তার কাণ্ডারি ছিলেন স্থানীয় বাসিন্দা, মূলত কৃষকেরা। বিশেষত মতে অনেকেই বিশেষজ্ঞরা ভাবছেন যে 1983 সালে অসমে বিতর্কিত নির্বাচনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 40 লক্ষ বাংলাভাষী মুসলিমকে ভোট দেওয়ার অধিকার দেওয়ার সিদ্ধান্তের পর আন্দোলন ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সবচেয়ে নির্মম গণহত্যার তকমা পেয়েছিল নেলি গণহত্যাকাণ্ড। দেশভাগ পরবর্তী ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক গণহত্যা হিসেবেও বিবেচিত হয় সেই ঘটনা। নেলি গণহত্যাকাণ্ডের কারণ খুঁজতে 2টি প্রধান তদন্ত হয়েছিল সেই সময়। বিবরণও ছিল 2টি। 1983 সালের জুলাই মাসে গুয়াহাটি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ত্রিভুবন প্রসাদ তিওয়ারির নেতৃত্বে তিওয়ারি কমিশনকে অসম সরকার তদন্ত কমিশনের আইনের অধীনে নিযুক্ত করেছিল। ঘটনা পূর্ববর্তী অস্থিরতার কারণ খুঁজে বার করা, প্রশাসনিক ত্রুটি চিহ্নিত করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার দায়িত্বে দেওয়া হয়েছিল তিওয়ারি কমিশনকে। আবার 1984 সালে সেই হত্যাকাণ্ডের কারণ যাচাই করার দায়িত্ব হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি TU মেহতার নেতৃত্বে সুগঠিত মেহতা কমিশনের হাতে তুলে দেয় অসম রাজ্যিক মুক্তিযোদ্ধা সমিতি। মেহতা কমিশন ছিল একটি বেসরকারি নাগরিক সমাজের নেতৃত্বে তৈরি বিচার বিভাগীয় তদন্ত, যা তিওয়ারি রিপোর্ট প্রকাশে সরকারের অস্বীকৃতি এবং নিরপেক্ষ তদন্তের অভাবের প্রতি ব্যাপক অসন্তোষের প্রতিক্রিয়ায় তৈরি হয়েছিল।
উভয় কমিশন 1983 সালের নির্বাচনের আগে, সময় এবং পরের হিংসার কারণ এবং পটভূমি পরীক্ষা করেও দেখলেও তাদের রিপোর্টে ফারাক ছিল বিস্তর। তিওয়ারি কমিশন যেখানে নেলিসহ বিভিন্ন জেলায় হিংসার ঘটনায় প্রশাসনিক ব্যর্থতা ও পদ্ধতিগত সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিল, সেখানে মেহতা কমিশনের রিপোর্ট একটি বৃহত্তর রাজনৈতিক ও সাংবিধানিক দৃষ্টিভঙ্গির উপর জোর দিয়েছিল। মেহতা কমিশনের যুক্তি ছিল তৎকালীন কেন্দ্রীয় সরকারের অসংশোধিত তালিকার অধীনে নির্বাচন পরিচালনার সিদ্ধান্ত এবং বৃহৎ আকারে রাষ্ট্রীয় দ্রমণ পীড়ন নেলির মতো গণহত্যার পরিস্থিতি তৈরি করেছিল। আসন্ন অসম নির্বাচনের প্রাক্কালে প্রায় 43 বছর পর আবার চর্চায় সেই নেলি গণহত্যা। তিওয়ারি কমিশনের রিপোর্টে জনসমক্ষে প্রকাশের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছিল বিজেপি সরকার। অসমের ক্ষমতাসীন বিজেপি সরকার দীর্ঘদিন ধরেই অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সোচ্চার। সম্প্রতি অবৈধ দখলদারদের বিরুদ্ধেও ব্যাপক উচ্ছেদ অভিযানও চালিয়েছে সেই রাজ্যের সরকার। ইতিমধ্যেই নেলি গণহত্যার রিপোর্ট প্রকাশ করেছে অসম সরকার। বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগেই এই রিপোর্ট প্রকাশ্যে আনার নেপথ্যে ক্ষমতাসীন দলের উদ্দেশ্য নিয়ে জল্পনা এবং বিতর্ক শুরু হয়েছে। এতদিন পর্যন্ত নেলি গণহত্যার রিপোর্টে দুটি জনসাধারণের নাগালের মধ্যে ছিল না। গত 25শে নভেম্বর অসম বিধানসভায় রিপোর্ট দুটি পেশ করা হয়। ডিজিটাল এবং মুদ্রিত কপিও প্রকাশ করা হচ্ছে। বিজেপি নেতৃত্বাধীন সরকার সেই রিপোর্টগুলি প্রকাশের সিদ্ধান্ত বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েছে। বিরোধীদের অভিযোগ, সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুর বিতর্ক থেকে জনসাধারণের মনোযোগ সরাতে অসমের রক্তাক্ত অধ্যায় পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার। নেলি গণহত্যা অসমের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলির মধ্যে একটি। আগামী বছরের এপ্রিলে অসমে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। গত কয়েক দশক ধরে বাংলাদেশি অনুপ্রবেশ অসমের একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সে রাজ্যে প্রতিটি নির্বাচনের আগেই এই সমস্যার কথা উঠে আসে। তাই সেই নির্বাচনের আগে নেলির রিপোর্ট প্রকাশের সিদ্ধান্ত যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। তা আজকের মতোই আমাদের ভিডিওটি এইখানেই। 7 ঘন্টায় 3000 মানুষের মৃত্যু, এটি নির্মমতম হত্যাকাণ্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী। তো আজকের মতো এখানে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আজকের মতো এখানে, বাই বাই।